নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। আপনাদের সঙ্গে রয়েছি আমি আঁখি। আজ আমরা চলে এসেছি সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় পঞ্চায়েত প্রধান বাপি রায়। আমরা সবাই জানি সম্প্রতি বাজেট পেশ হয়েছে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রচুর পরিষেবা সবার কাছে পৌঁছে যাচ্ছে। আর সেই পরিষেবা লাঙ্গলবেড়িয়ার মানুষদের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে, কিভাবে তারা সেই পরিষেবাগুলোকে কাজে লাগাচ্ছে, সেটা জানার জন্যই আজকে আমরা চলে এসেছি মাননীয় পঞ্চায়েত প্রধানের কাছে। তাই আমরা সরাসরি তার সাথে কথা বলে নেব। প্রথমে সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। সোনারপুর বার্তাকে, নাঙ্গলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সোনারপুর বার্তাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হলো 1.5 বছর হয়ে গেছে আপনি এই এলাকার পঞ্চায়েত প্রধান। তো কি কি উল্লেখযোগ্য কাজ আগে হয়েছিল আর এখন কি কি উল্লেখযোগ্য কাজ হয়েছে, যদি একটু সে বিষয়ে বলেন। উল্লেখযোগ্য কাজ ফিনান্স অনুযায়ী 15 ফিনান্স এবং 5th সেফটির কাজ আমরা পেয়ে থাকি। আর সেখান থেকে আমরা ড্রেন, রাস্তা এবং জলের উপরে, পানীয় জলের উপরে কাজ করে থাকি। এবারে উল্লেখযোগ্য একটা কাজ আমরা করেছি, যেটা হচ্ছে আমার পঞ্চায়েতের তরফ থেকে অনুষ্ঠান পারপাসে যে জলের গাড়ি দেওয়া হয়, বা সেটা আমরা পৌরসভা থেকে পেতাম আগে, এখন আমরা পঞ্চায়েত থেকে সেটা সাধারণ মানুষের জন্য দেবো, আমার অঞ্চলের বাসীর জন্য। আমরা জানি যে এবারে বাজেটে পঞ্চায়েত দপ্তরের বরাদ্দ বেড়েছে, সে বিষয়ে আপনি কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে আগের বাজেট ছিল তার থেকে অনেকটাই বেশি বাড়িয়েছে। আমরা সাধারণ মানুষের জন্য যতটা পরিষেবা দিতে পেরেছি, এই বাজেট বাড়াবার সঙ্গে সঙ্গে আমরা তার থেকে বেশি আরো পরিষেবা দিতে পারবো, সে নিয়ে খুব খুশি। এই যে মেগা দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, আপনি ঠিক কতটা সাড়া পেয়েছেন সেই বিষয়ে একটু আমাদের বলুন। এন্ডিং সময়ে আমাদের বিডিও ম্যাডাম আমাদেরকে জানিয়েছিলেন যে নাঙ্গলবিড় অঞ্চলকে মেগা দুয়ারে সরকার ক্যাম্প করতে হবে। এই মতো অবস্থায় ম্যাডাম যেহেতু আমাদের উচ্চ পদস্থ ব্যক্তি, ওনার আদেশটা ছিল মাথায় নিয়ে আমি আমার ছেলেদেরকে নিয়ে বা আমার সরকারি আধিকারিকদের নিয়ে আমি ক্যাম্পের আয়োজন করা শুরু করি। তবে সবার সহযোগিতায় এবং আমার অঞ্চলবাসী সবার সহযোগিতায় ওই দিন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং আমার যতগুলো সংসদ আছে, সংসদ থেকে যথেষ্ট পরিমাণে সবাই গ্রামবাসী আমার কাছে আসেন, তাদের অসুবিধা সুবিধাগুলো জানান। আমরা সেখান দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে প্রায় 1.5 থেকে 2,000 মতো লোকজন এসেছিলেন, গ্রামবাসী এসেছিলেন এবং রেজিস্ট্রেশন বা আবেদন করেছিলেন প্রায় 967 মতন, এবং স্বাস্থ্যসাথী 66 জন লোক। সব থেকে বেশি আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডারের সাড়া প্রচুর ছিল। ওই দিন উপস্থিত ছিলেন আমাদের এসডিও স্যার, সকাল 10:30 11টা নাগাদ এসেছিলেন এবং সারাদিনই ছিলেন, এবং আমার কমিশনার ছিলেন এবং বিডিও ম্যাডাম তো সারাক্ষণ স্টাফ আমাদের এখানে উপস্থিত ছিলেন, জয়েন্ট বিডিও ছিলেন। সবাই সহযোগিতা করেছে এবং আমার গ্রামের মানুষ যে জায়গাতে অসুবিধা বোধ করেছে এবং সবাইকে সহযোগিতা করেছেন, এবং বিশেষ করে কমিশনার যারা সব আমার পাবলিক যারা এসেছিলেন সুবিধার জন্য, প্রকল্পের সহযোগিতা নেবার জন্য, তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সুবিধাগুলো সলিউশন যেটুকুনি করার ওনারা করেছেন। যেগুলো করতে পারেনি সেগুলো নোটবন্দি করেছেন, করে নেওয়ার পরেও সেইগুলোকে পরবর্তী কয়েকদিনের মধ্যেই সেগুলো সমস্যার সমাধান করে দিয়েছে। তবে এই দুয়ারে সরকারটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, যে হারে আমরা পরিশ্রম করতে হয়েছে এবং সেই হিসাবে আমাদের সাড়াও পেয়েছি মেগা দুয়ারে সরকার। এই মেগা দুয়ারে সরকারটা আমাদের এসডিও স্যার এবং কমিশনার যিনি এসেছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং বিডিও ম্যাডাম আমাকে ধন্যবাদ জানিয়েছে যে অনেকটাই খুব সুন্দর করেছেন এবং সেরা দুয়ারে সরকার হিসাবে বলে গেছেন। এসডিও স্যার আমার বলেছেন যে আমার দেখা এটা সেরা দুয়ারে সরকার নাঙ্গল অঞ্চলে অনুষ্ঠিত করেছে। সেই দিক দিয়ে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, সেদিক দিয়ে আমরা স্যাটিসফাইড যে আমাদের পরিষেবা বা আমাদের প্রচেষ্টা বৃথা যায়নি। আচ্ছা, এই যে স্বাস্থ্যসাথী বা লক্ষ্মীর ভান্ডার এখনো তো বহু মানুষ পাচ্ছেন না, আবার অনেক মানুষ পাচ্ছেন। তো মানে যারা পাচ্ছে না তাদের ক্ষেত্রে আপনি কিভাবে হেল্প করতে চান আর কি? পাচ্ছে না বলতে গেলে সেরম সেরম কিছু নেই, একমাত্র আছে যেটা ক্রাইটেরিয়া আমাদের যে গাইডলাইন্স আছে, যে অনেক যে মানুষগুলো বা মহিলাগুলো ফিরে যাচ্ছে, যেটা হচ্ছে 25 বছর হচ্ছে না, তার জন্য হয়তো ফিরে যাচ্ছে, কিন্তু
আমার অঞ্চলের মধ্যে যে পাচ্ছেন এরকম কোনো কথা নেই। যাদের যা অসুবিধা আছে আমি হোল টাইম পরিষেবা দিয়ে চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করে দেওয়ার জন্য, যাতে ওরা টায়ার ফেসিলিটি পায়। তবে রিসেন্টলি একটা সমস্যা ছিল আমার এখানে, যেটা হচ্ছে কৃষি সমবায়ে প্রায় আমার 967 জনের মতন লক্ষ্মী ভাণ্ডার পেতেন বা ভাতা, সরকারি ভাতা, বিধবা ভাতা পেতেন। একটি সময়ে ওরা সম্ভবত 21-এর মিডিল দিকে বন্ধ হয়ে গেছিল ব্যাংকটা, তা সরকারি ভাতা পেতেন না। আমি অনেক চেষ্টা করে প্রায় ওখান থেকে 630-এর মতন মহিলাকে তাদেরকে টাকা পাইয়ে দিয়েছি বারুইপুর কোঅপারেটিভ ব্যাংকে থেকে। এখন আর 119 জন বাকি আছে, তবে রিসেন্টলি এই কোঅপারেটিভ ব্যাংক খোলা হবে, বাদ বাকিটা ওদের পরিষেবা দেওয়া হবে। আচ্ছা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্প যে সবার মধ্যে মানে যাতে সবার কাছে ঠিকঠাক করে পৌঁছে যায়, এটা তো উনি নির্দেশ দিয়েছিলেন যাতে সবার কাছে ঠিকঠাক করে পৌঁছে যায়। তো সেক্ষেত্রে এই পঞ্চায়েত এলাকায় সেটা সবার কাছে ঠিকঠাক করে পৌঁছেছে? পৌঁছে যায়, উনি দিয়েছে। আমাদের বিধায়ক অরুণজিৎ মিত্র অর্থাৎ লাভলি ম্যাডাম, ওনার চেষ্টায় ওনার সহযোগিতায় আমাদের যেগুলো অসুবিধা হয় উনি সহযোগিতা করে। আমরা যেটা আমার প্রবলেম হয় ওনাকে জানাই, উনি যথেষ্ট সহযোগিতা করে সেইগুলো সহযোগিতা করে দেয় আমাকে। আমরা জানি আবাস যোজনার মাধ্যমে প্রচুর মানুষকে আবাস দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, আবাস যোজনার একটা 2018 সালের লিস্ট ছিল। সেই লিস্ট অনুযায়ী আমার পঞ্চায়েতে 281 জনের আছে। তার মধ্যে 50% 141 জনকে আমরা ফার্স্ট কিস্তির টাকা আমরা দিতে পেরেছি। আর আর ওয়েটিং লিস্টে আছে আমাদের বাদবাকি 130 জনের মতো ওয়েটিং লিস্ট আছে। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিসেম্বর তাদেরকে দেওয়া হবে। আর রিসেন্টলি আমরা ইভেন্টসে যাদের আবেদন করেছিল এখনো ঘর পায়নি, তাদের নাম এসছে প্রায় আমার 400-এর মতন। তাদেরকে সার্ভে করে আবার আমার সিট করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। এখানকার বহু মানুষের অভিযোগ এই যে রাস্তা খুব খারাপ, মানে তাদের চলাচল করতে ভীষণ অসুবিধে হচ্ছে, আর জল সবার বাড়িতে ঠিকঠাক করে পৌঁছচ্ছে না, সে বিষয়ে আপনি কি বলতে চান? আমার পঞ্চায়েত জুরিডিকশনের মধ্যে 3টে জোন আছে, যেটা অমৃত প্রকল্পে 3টে জোন, একটা বারলি, একটা গোবিন্দপুর, একটা হচ্ছে বরগেছিয়া জোন। বারলি জোনের মধ্যে বাড়ি বাড়ি জল 95% পৌঁছে গেছে। আমার গোবিন্দপুরে একটুকুনি প্রবলেম আছে, যেটা হচ্ছে পাম্প হাউসের তৈরি হয়ে গেছে, সেটা হয়তো 1 মাসের মধ্যে আমাদের ওখানে জলটা পৌঁছে যাবে। আর বরগেছিয়ার জন্য কিছু কিছু জায়গায় জল পৌঁছেছে, আর 2-1 মাসের মধ্যে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে যাবে। সেদিকে আমাদের নজর রয়েছে যাতে মানুষ না বঞ্চিত হয়। আপনার এলাকায় টোটাল কটা বুথ আছে? আমার এলাকায় মোট বুথ আছে 17টা। এইবারে যে টেন্ডার, এবারে টেন্ডারে কোন কোন কাজকে বিশেষ করে গুরুত্ব দিতে চান? এবারে আমাদের 24-25 আর্টিকেল ফার্স্ট ইন্স্যুরেন্স আমাদের অর্থের টাকাটা শেষ হয়ে গেছে। এমতো অবস্থা আমাদের টেন্ডার প্রসেসিং কমপ্লিট, সেকেন্ড ইনস্টলমেন্টে টাকার অপেক্ষায় বসে আছে। যে মুহূর্তে টাকা পাবো আমরা ওয়ার্কাররা দিয়ে কাজ শুরু করব। তবে এবারে আমাদের বেশিটা গুরুত্ব আছে পানীয় জলের ওপরে, যেহেতু অমৃত প্রকল্প এখন ঘর ঘর পৌঁছাতে পারিনি, কিছুদিন সময় লাগবে। তার জন্য আমরা পানীয় জলের আরো 10 জায়গায় পানীয় জল যাতে হয় সেই ব্যবস্থা করছি। এই 1.5 বছরে আপনি প্রচুর কাজ করেছেন, কি কি সমস্যার মুখোমুখি হতে হয়েছে আপনাকে? অঞ্চলবাসী একেবারে তো সমস্যা পূরণ করা যায় না, বা আমার দ্বারাও সম্ভব নয়। ঈশ্বরের কৃপা একটু আছে, চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াবার। তবে এছাড়াও আমি আমার 15 ফিনান্স ছাড়াও আমি চেষ্টা করছি কেএমডি এর মাধ্যমে কিছু কাজ করার। কেএমডিএ-কে আমি প্রপোজাল পাঠিয়েছি, একটা হাই ড্রেন প্রায় 4.5 কোটির মতন এস্টিমেট হয়ে পড়ে আছে। সেটা একটা ফিনান্স ডিপার্টমেন্ট আছে, ওটা টেন্ডার প্রসেসের জায়গা আছে। আর একটা ইরিগেশন, যেহেতু আমাদের এনআরজিএসটা বন্ধ, এটা অঞ্চলটা পুরাল কৃষি প্রধান অঞ্চল, যার জন্য যেহেতু জল সংস্কার বা খাল টালগুলো সংস্কারের একটু সমস্যা, যেহেতু এনআরজিএস পেমেন্ট বন্ধ আছে বলে, কাজটা বন্ধ আছে বলে, তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টে চিঠি করেছি একটা খালটাকে সংস্কার করার জন্য। তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সম্ভবত হয়ে যেতে পারে। সামনেই ভোট আসছে, মানে এখন 1 বছর মতো বাকি আছে, আরো কি নতুন কোনো কাজ করার পরিকল্পনা আছে আপনার? হ্যাঁ, কাজ করার তো পরিকল্পনা আছে। উদ্দেশ্য হচ্ছে মানুষকে, আমার অঞ্চলবাসীকে শান্তি শৃঙ্খলা রাখার কর্তব্য আমার, এবং তাদের পাশে থেকে তাদেরকে যতটুকুনি সহযোগিতা করা যায় আমি সবসময় করতে প্রস্তুত। ভোটেতে সবাই ব্যস্ত, সবাই অনেক রকমের কাজ করছে, ওপর মহল থেকে কি আর কোনো কাজ করার জন্য বেশি এফোর্ট দেওয়া হচ্ছে, মানে কোনো কাজের ক্ষেত্রে? আমাদের বিধায়ক ম্যাডাম আছেন অরুণজিৎ মিত্র,
প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে এবং মানুষের সমস্যা সুবিধাগুলো দেখার জন্য জানিয়েছেন, এবং যদি সেই সমস্যা আমাদের তরফ থেকে মেটাতে না পারি, ম্যাডাম নিজের দায়িত্ব নিয়ে সেগুলো মেটাবার চেষ্টা করেন। আচ্ছা, লোকসভা ভোটে এই পঞ্চায়েত সব থেকে পিছিয়ে ছিল, সাংগঠনিক দিক থেকে কতটা স্ট্রং করতে পেরেছেন বলে মনে হয়? দেখুন, আমি আজ প্রধান হিসাবে আমি আমার প্রশাসনিকটা দেখা কর্তব্য, আমি সেদিকেই নজর দিয়ে রেখেছি। তবে সাংগঠনিক প্রধান উনি আছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছেন, উনি সাংগঠনিকটা দেখেন। তো আমার তরফ থেকে অ্যাজ প্রধান হিসাবে সাংগঠনিকটাকে মজবুত করতে যতটুকুনি সহযোগিতা করার দরকার আছে আমি সেইভাবেই সহযোগিতা করি, এবং ওনার আদেশ যেটা আজ আমাকে করেন আমি নিঃসন্দেহে সেগুলো পালন করার চেষ্টা করি, অ্যাজ প্রধান সিটের অডিশন রেখে আমি করি। আপনি প্রধান হওয়ার পর মানুষের কি কি অভিযোগ উঠে এসছে? আমি প্রধানের সিটে বসার পর মানুষ অনেক, আমার অঞ্চলবাসীরা এসেছিলেন, প্রথম সমস্যা নিয়ে এসেছিলেন আমরা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছি না। প্রায় 967 জনের মতন লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে একটা সমবায় কৃষি ব্যাংক বন্ধ হয়ে গেছে। সেটা আমাকে ওদের সমস্যা মেটাবার জন্য আমার প্রায় 3 মাস সময় লেগেছে। হেড অফিস লক্ষ্মী ভাণ্ডার যে কোঅপারেটিভ ব্যাংক আছে তার হেড অফিসে ছোটাছুটি মিটিং করে সমস্যা মিটে আমি 630 জনকে রিকোয়ার করেছি। মোটামুটি মেন সমস্যা ছিল লক্ষ্মী ভাণ্ডার, এটা মিটে গেছে। আর এই সমস্যাগুলোকে, যে অভিযোগগুলো উঠে আসছে সেগুলোকে সমাধান করার জন্য আপনি কি কি করছেন? আমি পঞ্চায়েতে 11টা থেকে 5টা পর্যন্ত থাকি, আবার কোনো সময় 8টা পর্যন্ত থাকতে হয়। আমার এখানে কমপ্লেন বক্স একটা করা আছে, এবং রিসিভ সেকশন বলে একটা করে রেখেছি, যেটা আগে আমি দেখিনি। আমি আমার আসার পর থেকে আমি এগুলো করেছি। মানুষের কমপ্লেনগুলো আমি দেখি, এবং যেগুলো সমস্যাগুলো আছে আমার রিসিভে এখানে জমা করে। আমার রিসিভে যিনি দায়িত্ব আছেন উনি আমাকে পার ডে প্রতিদিনের বিকেল টাইমে আমাকে দেখায় আজকে সারাদিন এই সমস্যাগুলো পড়েছে। আমি ফোনে বা আমি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যাগুলো মেটাবার চেষ্টা করি, এবং মিটেও যায়। আর এই গোটা 1.5 বছরে মানুষের সাড়া কেমন পাচ্ছে? দেখুন, এই বিষয়ে তো সারা আমি আমারটা তো বলতে পারি না। মানুষ, আমার উদ্দেশ্য এই অঞ্চলে যতক্ষণ আমি আছি তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, এর চেয়ে বেশি আমার এক্সপেক্ট নয়। আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমি না ক্ষতি না করতে পারি। তবে মানুষ খুশিতেই আছে, সমস্ত 11টা থেকে এখানে ভিড় থাকে। আমি যথেষ্ট চেষ্টা করি তাদেরকে সমস্যার সমাধান মেটাবার চেষ্টা করি, তারা আসে। এবং বিগত বোর্ডেও আমি এসে থাকতাম, দেখতাম অত পাবলিক এখানে আসতো না, কিন্তু এখন যথেষ্ট পরিমাণে মানুষ এখানে পরিষেবা পাচ্ছে বলে আসে তারা, এবং তাদের সমস্যা মিটে যায়। আমি আরেকটা কথা জানাতে বাধ্য হই যে এবারে আমার পঞ্চায়েতে আগে অফলাইন কাজ হতো, সেটা অফলাইন প্রায় শেষাগত বা স্টপ। সমস্ত প্রধানের শংসাপত্রগুলো, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, মানে এই ধরনের সব যত সার্টিফিকেট আছে সব অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন করলে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করি ওটিপি জেনারেট করে তাদের সার্টিফিকেটটা হ্যান্ড ওভার হয়। এখন এরপর থেকে আর কোনো কিছু অফলাইন নেই, টোটালটাই হচ্ছে পঞ্চায়েতে অনলাইন সিস্টেম চালু হয়ে গেছে। যেমন ট্যাক্স কালেক্টর, ট্যাক্স সিস্টেমটা হয়ে গেছে, এরপরেও বিল্ডিং প্ল্যানও শুরু হয়ে যাবে। এখন টোটালি পঞ্চায়েতে অনলাইন ডিজিটাল জায়গায় পৌঁছে গেছে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন আমি এতক্ষণ কথা বললাম লাঙ্গলবেড়িয়ার পঞ্চায়েত প্রধান মাননীয় বাপি রায়ের সঙ্গে। তিনি বলেছেন যে এখানকার মানুষের যা যা সমস্যা তিনি তার সাধ্যমতো করে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। রাস্তাঘাট ঠিক করার প্রচেষ্টা চলছে, পানীয় জলও সবার কাছে ঠিকঠাক করে পৌঁছে যাবে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ক্যামেরায় মুকুলিকার সঙ্গে আখের রিপোর্ট, সোনারপুর বার্তা।